নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিস্তারিত আজকে সমাধান করে দেখাবো। ভূগোল বিষয়ে মডেল 12-র যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 11 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি ভূগোলের নবম শ্রেণীর। তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো কি, লৌহ আকরিক সঞ্চয় ও উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো, এটা সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর অপসূর্য অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত দূরত্ব থাকে, এটা সঠিক উত্তর হবে অপশন এ, 15 কোটি 20 লক্ষ কিমি। পরবর্তী প্রশ্ন কি আছে 3 দাগের, ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো, এটা উত্তর হবে অপশন এ, তারাপুর। পরবর্তী প্রশ্ন কি আছে 5 দাগের, 4 দাগের পৃথিবীর পরিধি নির্ণয়ের সর্বপ্রথম প্রয়াসী হন, এটা উত্তর হবে অপশন সি, এরাটোস্থেনিস। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির রেখার পৃথিবীর আবর্তনের বেগ, এটা উত্তর হবে অপশান সি, 1556 কিমি ঘন্টা। পরবর্তী দেখো প্রশ্ন 6 দাগের, জিপিএস পদ্ধতি নিয়ন্ত্রণে সাহায্যকারী কৃত্রিম উপগ্রহের সংখ্যা হবে, এটা উত্তর হবে 24টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ওএনজিসি এর সদর দপ্তর হলো, এটা উত্তর হবে অপশান এ, উত্তরাখণ্ডের দেরাদুন। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণগুলো আমরা দেখব। শূন্যস্থান পূরণ কি আছে দেখো, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো, এটা সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট। তোমাদের এখানে লিখে দিই ম্যাগনেটাইট। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, অধিবর্ষ বছরে ফেব্রুয়ারি মাস হয় কত দিনে, এটা উত্তর হবে 29 দিনে। 29 দিনে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ 3 দাগের, নক্ষত্রটিকে শুধু দক্ষিণ গোলার্ধে দেখা গেলেও উত্তর গোলার্ধে থেকে দেখা যায় না, এটা উত্তর হবে সিগমা অক্টেন্টিস। তোমাদের লিখে দিই, হ্যাঁ, সিগমা অক্টেন্টিস। তাহলে আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের 1 দাগের, গুজরাটের জামনগরের চিকিৎসার জন্য ঘূর্ণায়মান সৌরগৃহ তৈরি হয়, এটা হবে সম্পূর্ণ সঠিক, মানে সত্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে 757 কিমি বড়, এটা ভুল বা মিথ্যা। সঠিক উত্তরটা হবে 43 কিমি বড়, হ্যাঁ, 43 কিমি বড়। চলো এবার আমরা ক স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাওটা সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, তৈল উত্তোলক জাহাজ, এটা হবে সাগর সম্রাট, সি। পরে দেখো কি আছে 2 এর, কুমেরু প্রভাটা হবে অরোরা অস্ট্রালিস, অর্থাৎ এ। পরবর্তী দেখো 3 দাগে কি আছে, উদীয়মান সূর্যের দেশ, তাহলে কোনটা হবে জাপান। পরবর্তী প্রশ্ন দেখো ডি দাগের কি আছে, একটি বা দুটি শব্দে উত্তর লেখো। পারমাণবিক শক্তি উৎপাদনের উল্লেখযোগ্য একটি কাঁচামালের নাম লেখো, এটাও তোমরা লিখবে ইউরেনিয়াম, লিখবে ইউরেনিয়াম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, এটা উত্তর হবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের সুমেরু বিন্দু থেকে ধ্রুব তারার উন্নতি কোণের মান কত? এটা হবে 90 ডিগ্রি। তাহলে বিভাগ গয়ের আমরা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের, খটা সমাধান হয়ে গেছে, এবার বিভাগ গটা আমরা সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, উষা ও গোধূলি বলতে কি বোঝো? খুব আসে প্রশ্নটি পরীক্ষায়। চলো উত্তরটা দেখো। দেখে নাও উষা ও গোধূলি কাকে বলে, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। উষা এখান থেকে এফডি লিখবে, গোধূলি কাকে বলে এখান থেকে এফডি লিখবে। পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়বে। শুধু ভূগোল বিষয় নয়, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জিপিএস এর 2টি ব্যবহারজনিত সুবিধা উল্লেখ করো। চলো উত্তরটি দেখো। দেখে নাও জিপিএস এর ব্যবহার, এখানে 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা মোটামুটি 2 থেকে 3টে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে, পড়ে তোমরা লিখবে না দেখে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের পূর্ব ভারতের অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার যে কোনো 2টি কারণ বিবৃতি করো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমাদের একেবারে আমি সমস্ত পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 3 নাম্বারের আসে, সেই কারণে একেবারে বিস্তারিত দেখিয়ে দিলাম, তোমাদের সুবিধা হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের 2টি সমস্যা উল্লেখ করো। চলো উত্তরটা দেখো। দেখে নাও এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। চলো এবার আমরা বিভাগ ঘয়ের সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে, প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। চলো দেখো উত্তরটি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এটা দেখো অসুবিধা, আগেরটা দেখালাম সুবিধা, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। আগের বলতে তোমাদের 11 নম্বর মডেল সেটেই দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো, ভারতের খনিজ তেলের ব্যবহার উল্লেখ করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও খনিজ তেলের ব্যবহার, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্টগুলো উল্লেখ করে লিখবে। দেখে নাও মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে তো দেখানো আছে, তাছাড়া তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা বিভাগ উময়ের। কি আছে দেখো, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি লিপিবদ্ধ করো। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে এবং আমরা দেখিয়েও দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ একই রিপিট প্রশ্ন আসছে বলে দেখাচ্ছি না। দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর আবর্তন গতির ফলাফল হিসাবে দিন রাত্রির সংগঠন ও জোয়ার ভাটার উৎপত্তি চিত্র সহ বুঝিয়ে দাও। চলো এই প্রশ্নটার উত্তরটা দেখিয়ে দিই। এই প্রশ্নের উত্তরটাও দেখানো আছে, তাও এটা তোমাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দিন রাত্রি দেখো সৃষ্টির ছবি, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটাও খুঁটিয়ে পড়বে। দেখে নাও জোয়ার ভাটা সৃষ্টির ছবি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা মডেল 12 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।